চাউই আপনার জন্য আমি অপেক্ষা করছিলাম। চাউই বুঝলাম না এরা কি বলে ভাই সমস্যা এই চাউই জানতাম যে আপনি আসবেন। বাবু মনের দিক থেকে বলে আসলাম, বনেই বসে যাক ঠান্ডা জায়গায়, নিজে জায়গা সাইকেলটা থাক দেখি। আর দাদা পুরা সহ্য হচ্ছে না বাবু। হ্যাঁ বাবু কি আর খাবো, এই জিগির বাবু সে বাড়ির পাশে বিয়ে করিলাম, ঘনে ঘনেও যাই বউ বাপের বাড়ি। এখন তো আমার একটা মান সম্মান তো আছে, যতই কাম কাজ করি নে, এখন শ্বশুর বাড়ি যাতে কিন্তু মিষ্টি লাগবে। আমার আবার যাচ্ছে রিসিভ করে আনতে গেলে আবার মিষ্টি লাগে। এখন যে মিষ্টি নিতে সিটারি করতে আর জায়গা নেই। মিষ্টির দোকানে বেঁচেছে ৫,১৫০ টাকা। এখন ওই দুনিয়া তো আর শোধ না করলে তো আর দেখছে না। এখন তো ভালো যন্ত্রণায় ফিরিয়ে গেলাম, সে বউ গেছে ১ মাস হয়ে গেছে, আমার তো বাড়ি আনতে হবে, খাওয়া দাওয়ারও ঝামেলা আছে। দেখা যাক রাস্তায় বসি, কেউ মুরগি টুরগি আসে কিনা, বসি চেষ্টায় থাকি। বাবা বাংলাদেশে কি গরম রে, বিদেশে থাকি, বিদেশে তো এরকম গরম না। মেয়েটাও বিয়ে দিয়েছি বাংলাদেশে, বিদেশে থাকতে মেয়েটাও তো দেখাশোনা করে বিয়ে দিলাম না। জামাই বাড়ি কোন গ্রামে সে কিছু তো বুঝতে পারছি না। যাই আমি আগতে থাকি, ভাই বাগার পালি জিজ্ঞেস করবানে জামার নাম কি জানো। বিদেশে থাকতে বিদেশে না দেখে মেয়েটা বিয়ে দিলাম। মেয়েটা কোন গ্রামে বিয়ে দিছি এটা তো বাড়িতেও শুনে আসলাম না। নিয়ে যাচ্ছি, মেয়ে বাড়ি তো চিনি নেই, রাস্তা তো সুজাই যাই, দেখি ভাই পালে, আবার জিজ্ঞেস করবানে কোনো ভাই বাগার পালি গরমে। এক জায়গায় ঘুরেই যাচ্ছি, এমনি না কেবল গেলাম সরকারি রাস্তায় একটাই বানাইস নাকি বাংলাদেশে, বুঝলাম না তো। কমে গেলাম আবার জায়গায় আসলাম, মেয়ের বাড়ি কমে যাবা নে কি দাম লাগে দেখো দিন তাহলে। হ্যাঁ চিনে কিছু নেই, সরকার কমে রাস্তা বানালে যাই, আবার সামনে যাই দেখি কি যাই। বাপু সহ্য করবে কিটা দেখো, এই রাস্তায় বেকার, সেই জায়গায় আবার সেই জায়গায় হাজির হলাম, সহ্য করবে কিটা। এই সময় রাস্তা কি একটাই বানাইছে, আসলাম বিদেশের তো আসলাম, কিছু চিনি না, কিন্তু 10টা পান নিয়ে আসি, এই রাস্তায় হাঁটাটে 10টা পানি খেয়ে বেড়ালাম। এখন রাস্তা মেয়ের বাড়ি চিনতে পারলাম না, কমে যাবো মেয়ের বাড়ি কমে যাবো, এখন বুঝতে পারলাম না কি সর্বনাশ খেলাম। কোনো আসা লোক তো নেই, ওই চোখা পাড়া ভাইটার কাছে জিজ্ঞেস করে দেখি আমার মেয়ে বাড়ি কোনে। এবার রাস্তা বেটা ভুল করবা সেই একটা মুরগি আসতেছ না, কেমন আছে আমার মুখে আসতেছ গো। এ বাবু রে, হাতে আবার দেখছিস 7 আপ, আবার দেখছিস দই, আবার দেখছিস মিষ্টি। আইতো বাবু এমনি হোক মালটা ব্যাগাতেই হবে, মালটা ঘটাতেই হবে, খাই না আসছে না, আসুক দেখা যাক, এমনি আসতেছে, যাওয়া যাক। আপনি বাবু ভালোই আসতেছে, এমনিতেই আসতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আরে বাবু, আরে বাবু ভাই কি কব, মানে এটা বিয়ে দিয়ে দিলাম এই বাংলাদেশে, আমি তো থাকতাম বিদেশে বুঝছো। বিদেশ থেকে মনে করে দেখাশোনা করে বিয়ে দিয়েছে মেয়ের এই গ্রামে। এখন তো আমি ছেলের বাড়ি চিনি না, এখানে সেই 3বার এই রাস্তা ঘুরেই যাচ্ছি, আবার জায়গায় হাজির হচ্ছে। মেয়ের বাড়ি কমে যাবো আমি বুঝতেই পারছি না ভাই, তুমি তো গ্রামের লোক। আমার ওই যাবার কি নাম বলে, বল্টু কেন আমার জামাই হয়। তো সব লোকেশন একবারে দিয়ে দিলি, মেঘনা চাইতেই বৃষ্টি। বাবু বাকি রাখবো না আর কিস্তি নিয়েই নি। আচ্ছা শনি বাবু, বলো ভাই। ভাই জামাইয়ের নাম কি কইলেন? বল্টু। আপনি বিদেশ ছিলেন? হ্যাঁ বিদেশ ছিলাম। ও তা ওই ভাই ও আপনার জন্য বুঝলাম না এরা ভাই সমস্যা আমি জানতাম যে আপনি আসবেন, ঠিক আছে।
তাই আমি তো বাবু রিসিভ করতে দেখো সাইকেলও নিয়ে আসি, আর সেই ধরে সকাল ধরে বুঝিয়ে দিয়েছি যে তা ওই বাবু আসবে নিয়ে তোমার তো যাবো। চিনলাম না ভাই। আমার চিনবেন না, আপনি বিদেশ ছিলেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন বাবু চিন্তা কি করি, আমি হচ্ছে আপনার জামই ছোট ভাই। আমার ভাই ভাই। হ্যাঁ হ্যাঁ তোমার তো কোনোদিন দেখিনি। বাবু, তোমার সেই সকাল ধরেই আমি এসে বুঝিয়ে রয়েছি যে তা ওইটা কখন আসবে। আরে আমাদের বলছিলে। হ্যাঁ হ্যাঁ আরে আমি তো সেই ধরে পাক মেরেই যাচ্ছি, কারো পারছি না। এটা দই, এটা মিষ্টি। ও মিষ্টি মিষ্টি বিদেশের মিষ্টি, বিদেশের দই। ও আর এটা বিদেশে আরসি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরসি 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 আরসি। বিশ্বনী বাবু দেখলাম ওই কোন জায়গায় ঘাট তো না খাই এই জন্য দেখলাম। এটা গরম তোমাদের বাংলাদেশে। মেলা কষ্ট হয়ে গেছে, ভালো ভালো ছিলেন তো? ভালো ছিলাম। তোমার বাসায় ভালো আছে তো? ভালো ভালো ভালো। এই এত গরম কেন তোমাদের বাংলাদেশে? ঠিক গরম, আপনি সৌদি ছিলেন না কোনে ছিলেন? না, হ্যাঁ আমি জানি যে সৌদি একটু গরম বেশি। সৌদি থেকে এখানে বাংলাদেশে গরম দেখছি। সমস্যা নেই, তা ওই তাহলে ওটাই নামলে তাই মেলাক্ষণ থেকে আইছেন, আমিও মেলাক্ষণ থেকে আইছি। হ্যাঁ, আমি তো আবার মোটর সাইকেল ছাড়া উঠতে পারিনি, তুমি আবার কি গাড়ি নাইছো? তুমি তো আমার জামর ভাই হও। হ্যাঁ আর তুমি আমার কি হচ্ছ? এখানে পাগল ছাগল রে। এ বাবু শোনো, বলো। তুমি আমার তাওই, আমি তোমার তাওই। আমার ভাই তোমার জামুই হয়, হ্যাঁ জামই হয়। তাই তুমি জামুই করতে পারো। ছোট জামই, ছোট ছোট জামই। জামুই, হ্যাঁ আর বাবু ওই সৌদি থাকতে থাকতে ওটো মেলাই এই বাবু পানি খেয়েটাও লেগেছে তাড়াতাড়ি বাবা উড়ে গেছে। ইয়া বা, যাও যাও জামই যাও। ওরে বাবু ভাটে সাবধানে যাও, সাবধানে 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 বাপু। এটা ওই কয় কেজি ওজন আপনি? হ্যাঁ আমি 1 মণ 42 কেজি জামই। মন্দিরালি কেজি জালি কত কেজি হচ্ছে জালি? 40 কেজি দি 1 মণ জালি যাচ্ছে 2 মণ 2 কেজি। এটা ওই হ্যাঁ বলতো আপনি জামই কি লেখাপড়া জীবনে করেননি কি? বলেছি। তাহলে কত হচ্ছে হিসেব করেন দিন, আপনার ওজন কত হচ্ছে? ওই সব বাদ দাও দিন বাবু, তুমি আমার যাও। এই বাবু কপাল ভ্যালু দিয়ে আবার টাইমটা বাস্ট হয়নি, লাভেন লাভেন বললাম গো, এইটাই চলে বাবু। এ সাইকেলে যাওয়া যাবে না, গাড়ি মেলা তো জামই। আপনি চলো যাই, সামনে সামনে চলো অল্প। এত গরম বাংলাদেশে, তাই এমনিতে আবার হাঁটাই নিয়ে যাচ্ছে। কোন দূর যাবে তো জানি। স্টেশনটা ওই চিরাগ মিরাগ চাপা দেবে না ভালো। কেমন লাগেনি তো? এই বাংলাদেশে চলা যায়, এই গাড়ি না যায়। তাবই করে তো গাড়ি ভাড়া করলাম ঢেলে, আমি তো বাবু বিড়ি মারলে খাতা নেবা, আমি তো বাড়ি বেরিয়ে গেলাম বৃষ্টি নিতে যাই, যাই আটকে থাকি, দেখা যাক আপনার জন্য ঘুরেই যাবো। দাঁড়াও দাঁড়াও, আর কত দূর যাবো? কত দূর আর পর হাঁটতে হাঁটতে পা ছিঁড়া কেটে গেল আমার। এই গরমে এমনি আমার দম বেরিয়ে যাচ্ছে এই শরীর থেকে। আমি আবার তুমি তুমি হেঁটে নিয়ে চলে যাচ্ছ, একটা গাড়ি নাচতে পারো নি তুমি? যাবই, সমস্যা নেই যাবই, আসলি বাবু ব্যায়াম হয়। আরে আপু তোমার বুঝবো কি ও যাবোই আমি। এখন কত দূর, মেয়ের বাড়ি কত দূর? এখন এই রাস্তার মাঠের রাস্তাতেও বাবু এখনো তো 2 কিলো হাঁটতে হবে। তাই চলি আর অল্প একটু চলো, দেখি কোনো গাড়ি ঘোড়া পালি উঠোই দিবা। চলো চলো, আমি আর হাঁটতে পারছি না। ওই হেঁটে হাঁটতে আসছি, শিরা বন্ধু কেটে গেল আমার। আমি আর যাতে পারছি জামাই। হাঁটতে হাঁটতে মেলা চলে গেলাম, এই এত হাঁটতে আমি সৌদি চলে যেতাম আবার ফিরত। এখন কত দূর যাবো আমি? পিসাপ লেগে গেছে, পিসাপ লেগেছে, পিসাপ লেগেছে আমার। হ্যাঁ যাবো, পিসাপ লেগে কোনে ফিরে যায় বলো দিনি? যাবো আপনার খুলে আসি না, আপনার জায়গা জায়গায় দিচ্ছি যাবো, আপনি এটাই লেগে যাক। মাইলে এই সুযোগ পাইছি গো, এই সুযোগে কিছু করতে হবে, এটা আর চান্স পাওয়া যাবে না, বিশাল বড় চান্স। বলো জামাই বলো। তাও এই যে আপনি আনি যে প্রস্তাব করতে লাগেন, আমাদের বই ওই সামনে, হ্যাঁ আজকে বাজার থেকে ইলিশ মাছ কিনিলাম, এই কাটা বেগুন গাছ লাগাইছি বাবু, তো এইখান থেকে কয়টা বেগুন দিলে ওই দুপুর বেলায় কবেন যে ওই ইলিশ মাছের ঝোল করতে। সেই যে বিদেশ গেলাম, ইলিশ মাছ আর বেগুন রান্না খেতে পারিনি। যাচ্ছে যাক, জামো কিছু করছে তাও না না কিছু বলছি না। জামো শোনো, বড় বড় দেখে একটু বেগুন তুলে আনে। কাটা বেগুন আছে, কাটা বেগুন। আচ্ছা 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 বাবু, কাটা বেগুন খুব ভালো লাগে দেখে আছে।
দিতে যাওয়ার আগে একবার খাইলাম, সেই সাথে এখন বলতে পারি মেয়ে রেন্দে খাওয়াইলাম বড় বড় দেখে বেগুন তুলে ইতিহাস করি বাবু, যাও যাই আর শোনো, ইতিহাস। ওই মিষ্টি দই একটু ভালো করে রেখে আনে, আমার মেয়ে আবার আমার মেয়ে দই খেতে খুব ভালোবাসে বলো, আমার ফোন দিয়ে কইয়েছে যে দই নাকি ওই ফোনেতে দই নাকি টক টক দই ভালো লাগে, আচ্ছা আচ্ছা, দইটা একটু সৌদি দই, যাও। সৌদি সৌদি ও ফাইন, যাও যাও। দইটা ভালো করে দেখো। Dime si tú sola en la cama te toca. ওই খেলাই আছে, ইলিশ মাছের কথা শুনি এবার বড় বড় কাটা বেগুন তো খাওয়া শিখা, কাটা বেগুন তো খাওয়া হয়নি, যাচ্ছি রে বাড়ি বল পাইলাম আজকে, ভালোই হইল। গেছে মেলা ফোন, এখনো যে বেগুন না আসলে না, কতক্ষণ বসে থাকবো এখানে, শীতে কি কতক্ষণ আসে, মই তো কইয়ে গেল যে তুমি এখানে একটু বসো, বেগুন আমি নেশার খোঁজ নেই, ওই যে বিদেশ যাওয়ার আগে ইলিশ মাছ খাইছি, তারপর থেকে আর একবারও খাইনি, এই যে গেছে বেগুন তুলতে, কাটা বেগুন নিয়ে আসতে বললাম বড় বড় দেখে, ইলিশ মাছের রান্ধে নে, ওই মেয়ের রান্ধতে পারবা না, মেয়ে রেঁধে দেবে না ওই খাবার, এই ফাঁকে আমি গ্যাসে বোটা খেয়ে নি, আসার সময় তো অনেক কিছু খাইছি, পেটটা খালি করে নি, এবার গিয়ে ইলিশ মাছ দে বেগুন দে রান্ধে নে, ওই খাইতে হবে না, পেটটা খালি করে নি, গিয়েই বাথরুম করে ঢুকবো, একটা আস্তে আস্তে খাইলাম আর একটা খাই। গেছে গলায় বেঁধে গেছে, ও তো পানি নেই, লেবেছে বাবা, ইলিশ মাছ সব নিশাই সব ডাইরেক্ট খেয়ে ফেলে দিছি, আর সে বাপু সে জামাইটা তো এখন আসবে না, কি খবরে বেলা উঠে গেল, মেয়ে আবার ফোন দিচ্ছে না, ফোন দিইনি মানে মেয়ে আবার দই খাতে ছিল, সৌদির দই নিয়ে আসলাম, জামাই কই, এইরকম মেয়েটা মনে হয় ফোন দিচ্ছে আবার, টুম্পা মেয়ে জামাই। হ্যালো, হ্যাঁ মা, ভালো ভালো আছো? আমি তো চলে এসেছি তোদের এই গ্রামে, তোর আবার দেওয়ারে পাঠাই দিছিস, তো দেওয়ার আবার নিতে আসবে, তোমার দেওয়ার করলে আবার তাও তুমি বসো, আমি বেগুন আসি ইলিশ মাছ দিয়ে রান্ধে, হ্যাঁ ওটা তো দেওর ওই সেই তুই দই নিয়ে আসতে বলিলি, টক দই সৌদিতে, তো সে দই নিয়ে আসি, তো শাশুড়ি আবার মিষ্টি খেতে চাইলো, মিষ্টি নিয়ে আসি, হ্যাঁ দেওয়ার নেই মানে, পরে তাও তুমি বসো, আমি বেগুন নিয়ে আসছি, বাড়িতে ইলিশ মাছ কিনতে নাই, তোদের রান্ধাবে কাটা বেগুন দিয়ে আবার, এমনই সেই দই, তারপরে ওই মিষ্টি, তারপরে ওই আসিস তো তোর দেওয়ারে গাছ দিছি, কিডা ওই ও ছেড়ে কিডা, মানে আমি তো কোন রাস্তায়, আমি তো তাও জানি না, সেই এসে কলেজে আমি জামর ভাই, তো দেওয়ার হয় না, ছোট দেওর, কি বললি মনি মানে, আমার সে দই আর মিষ্টি কি হবে, আসছি আমার সৌদি আরবে আসছি, আমার মাথা ঘুরছে মা, ও মালে।